আচ্ছা, আজকে আমরা পড়ব ম্যাট্রিক্স। এখানে তিনটে কিছু তথ্য দেওয়া আছে। XYZ কারখানায় 4 রকমের দ্রব্য তৈরি হয়, মানে এক্স কারখানায় ABCD 4টে দ্রব্য তৈরি হয়, ওয়াই কারখানায় ABCD 4 রকমের জিনিস তৈরি হয়, জেড কারখানায় ABCD 4 রকমের জিনিস তৈরি হয়। মানে এক্স কারখানায় এ জিনিস তৈরি হয় হচ্ছে 4টি, এক্স কারখানায় বি তৈরি হয় 0, এক্স কারখানায় সি তৈরি হয় 7টি, এক্স কারখানায় হচ্ছে ডি তৈরি হয় 6টি। এইভাবে বিভিন্ন তথ্যগুলোকে যদি আমরা একটা জায়গায় সজ্জিত করি তাহলে সেই জিনিসটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে তিনটে কারখানায় উৎপন্ন সামগ্রীকে আমরা একটা আয়তাকার সজ্জায় সজ্জিত করলাম, তাহলে সেইটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে সারি ও স্তম্ভের সাহায্যে সংখ্যাগুলির আয়তাকার সজ্জাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সে কি থাকবে? সারি থাকবে এবং স্তম্ভ। সারি কোনটা? সারি হচ্ছে এইটা, আরে যেটা অনুভূমিকটা হচ্ছে সারি বা রো, আর এটা লম্বভাবে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে কলাম বা স্তম্ভ। আচ্ছা, এবার সংজ্ঞা। তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞা কি হলো? m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভ আকারে আয়তাকারে সজ্জিত হলে তাকে m cos n কমে ম্যাট্রিক্স বলা। মানে m সংখ্যক সারি, মানে এই যে অনুভূমিক লাইনটা হচ্ছে, এইটা হচ্ছে m। আচ্ছা, এই লম্ব লাইনটা হচ্ছে 1 2 করে হচ্ছে n। তাহলে লম্বভাবে হচ্ছে nটা কলাম, mটা রো। তা এইভাবে সজ্জিত সজ্জাকে বা আয়তাকারে সজ্জিত সজ্জাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স লেখার নিয়ম হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেট দুটো দিতে হবে, দিয়ে লিখতে হবে। আচ্ছা, এর অর্ডার কি? m সংখ্যক রো, এর ক্রম বা অর্ডার হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার অথবা ক্রম। প্রথমে কতগুলো রো আছে? m, তাহলে m ক্রস n সংখ্যক স্তম্ভ আছে, nটা কলাম আছে, তাহলে m cos n। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে m cos n। তাহলে এটা একটা m cos n অর্ডারের ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সের পদগুলো কীরকম হবে? প্রথম পদ হবে a11, দ্বিতীয় পদ মানে একই রোতে পদগুলো হবে, প্রথম সারির পদগুলো হবে a11, a12, a1n। তার মানে 1টা কি? 1টা হচ্ছে ফার্স্ট রো, আর 1 2 nটা হচ্ছে কলাম। তাহলে nটা কলামে ফার্স্ট রো এর এলিমেন্ট হচ্ছে a11, a12, a1n। আবার সেকেন্ড রো, সেকেন্ড সারির এলিমেন্ট কী হবে? a21, a22, a2n। এইভাবে mতম রো এর এলিমেন্ট হবে am1, am2, amn। তাহলে ফার্স্টেরটা কী হবে? রো, তারপরে এটা হচ্ছে কলাম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কলামের নাম্বারগুলো হবে এইরকম। তাহলে এখানে ফার্স্ট কলাম, পরে একটা 1 আছে, তার মানে এটা ফার্স্ট কলামের নাম্বার। তারপরে লাস্টে 2 আছে যেগুলো, সেগুলো হচ্ছে সেকেন্ড কলামের সমস্ত নাম্বার। n আছে যেগুলো, সেগুলো হচ্ছে nতম কলামের নাম্বার। তাহলে যদি আমি সাধারণ পদ হিসেবে লিখি, ম্যাট্রিক্সের সাধারণ পদ হবে aij। আইটা কি? আইটা ফার্স্টটা হচ্ছে রো সংখ্যা, আর যেটা হচ্ছে কলাম সংখ্যা। তাহলে আইতম রো যেতম কলামের পদ হচ্ছে aij। তাহলে a12, তাহলে কি হলো? 1তম রো মানে প্রথম রো, সেকেন্ডতম কলামের পদ হচ্ছে a12। আচ্ছা, এই ম্যাট্রিক্সকে সাধারণত ছোট আকারে লেখা যায়। এই গোটা বড় ম্যাট্রিক্সকে আমরা যদি ছোট
আকারে লিখি, প্রতীক হিসেবে লিখি, তাহলে AIJ অর্ডার দিতে হবে M cos n। এইটা মানে হচ্ছে এই বড় ম্যাট্রিক্সটা BIJ M cos n। এটা মানে তোকে এইরকম আকার করে পরে লিখতে হবে। তাহলে AIJ M cos n, BIJ M cos n এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রতীক হিসেবে চিহ্নিত। আচ্ছা, AIJ M cos n ম্যাট্রিক্সের অর্ডার কী হবে? M cos n। এমটা হচ্ছে রো সংখ্যা, এনটা হচ্ছে কলাম সংখ্যা। আচ্ছা, ম্যাট্রিক্সকে লেখা যায় এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে বা গোলের মধ্যে বা দুটো স্ট্যান্ডিং লাইনের মধ্যে, তিনভাবে ম্যাট্রিক্সকে লেখা যায়। আচ্ছা, এরপর আসছে ম্যাট্রিক্সের প্রকারভেদ বা টাইপস অফ ম্যাট্রিক্স। ফার্স্টে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, রো সংখ্যা কলাম সংখ্যা যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা রো সংখ্যা কত? রো সংখ্যা হচ্ছে অনুভূমিকভাবে দুটো রো আছে, তাহলে 2, আর কলাম কটা আছে লম্বভাবে 1, 2, 3, তার গুণিতক 3। তাহলে এখানে রো হচ্ছে 2, কলাম হচ্ছে 3, তাহলে এই দুটো সমান নয়, তাহলে এইটা হচ্ছে একটা আয়তাকার ম্যাট্রিক্স। একইভাবে আমি যদি 3টে রো নিই, 3টে রো, দুটো কলাম, সেক্ষেত্রে 3 cos 2 ম্যাট্রিক্স। এটাও আয়তাকার ম্যাট্রিক্স, মানে এখানে এমটা হচ্ছে 3, এনটা হচ্ছে 2, এখানে এম আর এনটা সমান হচ্ছে না, তাহলে এইরকম আকারের ম্যাট্রিক্সগুলোকে বলা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। তারপরে আসছে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। এম সংখ্যক রো ও এম সংখ্যক কলামের মাধ্যমে বর্গাকারে সজ্জিত হলে সজ্জাটিকে বর্গ ম্যাট্রিক্স বলে। মানে এক্ষেত্রে রো এর সংখ্যাও এম, কলামের সংখ্যাও এম, মানে এম রো আর কলামটা সমান হচ্ছে, এম সমান এখানে এন হচ্ছে। তাহলে এক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্সে কি হচ্ছে, রো নাম্বার কলাম নাম্বার সমান, তাই সেক্ষেত্রে এইরকম ম্যাট্রিক্সকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এখানে দুটো রো, দুটো কলাম, তাহলে একটা ম্যাট্রিক্স হচ্ছে 2 cos 2, এর অর্ডার 2 cos 2, তাহলে রো হচ্ছে 2, কলাম হচ্ছে 2। এক্ষেত্রে একইভাবে রো 3, কলাম 3, এক্ষেত্রে হবে 3 cos 3, এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এরপরে আসছে রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সে যদি একটি সারি থাকে তাহলে তাকে বলা হচ্ছে রো ম্যাট্রিক্স। মানে একটি রো থাকলে, তাহলে কোনো ম্যাট্রিক্সে যদি একটি রো, কলাম অনেকগুলো থাকতে পারে কিন্তু রো এর সংখ্যা 1, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কি? এই ম্যাট্রিক্সে একটা রো আছে, কলাম আছে কটা? 1, 2, 3, তাহলে কলাম আছে 3টে, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 1 cos 3। একইভাবে এটা 1 cos 3। কলামের সংখ্যা যা ইচ্ছা হতে পারে, কলামের সংখ্যা এখানে তুই 4, 5 যা ইচ্ছা নিতে পারিস, কিন্তু রোটা একটা হতে হবে, তাহলে সেক্ষেত্রে সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে রো ম্যাট্রিক্স। একইভাবে যদি কলাম একটি স্তম্ভ থাকে তাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এখানে কলাম আছে একটি, রো আছে কটি? রো 1, 2, 3, তাহলে 1, 2, 3, তাহলে এক্ষেত্রে অর্ডার কী হবে কলাম ম্যাট্রিক্সে? রো 3, কলাম 1, রো 3, কলাম হচ্ছে 1, তাহলে এক্ষেত্রে কলাম একটা হতে হবে, তাহলে তাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স।